মতন দেখতে, সেটা নিয়োর নাভির মধ্যে দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেয়। আর পরের মুহূর্তেই আমরা দেখি নিও আচমকা ঘুম থেকে উঠে গিয়েছে। নিওর মতন আমরাও ভাবতে থাকি যে এটা সম্ভবত তার একটি দুঃস্বপ্ন ছিল, কারণ ওরকম জিনিস সত্যিকারের দুনিয়ায় হয় নাকি। তবে সেই সময় আবার নিওর কাছে ফোন আসে এবং ফোনটা করেছে মরফিয়াস। সে নিওর সাথে সাক্ষাৎ করতে চায়। মরফিয়াসের কাছে সেই সব প্রশ্নের উত্তর রয়েছে যেটা নিও এতদিন ধরে খুঁজছিল। একই সাথে মরফিয়াস জানায় যে নিও হচ্ছে সেই একজন যাকে সেই এজেন্টরা ভয় পায়। তারপর নিও মরফিয়াসের কথা মতন একটি স্থানে গিয়ে অপেক্ষা করছিল এবং একটি গাড়িতে উঠে পড়ে, যে গাড়ির মধ্যে ট্রিনিটি এবং আরেকটা মেয়ে ছিল। তারা নিওকে মরফিয়াসের কাছে নিয়ে যাচ্ছে, তবে তারা মনে করে যে সেই এজেন্টরা নিওর মধ্যে কোনো ধরনের ট্র্যাকিং ডিভাইস বা কোনো যন্ত্রপাতি লাগিয়েছে। আর সত্যিই তাই, একটি যন্ত্রের মাধ্যমে তারা নিওর পেট থেকে সেই পোকার মতন দেখতে ডিভাইসটি বার করে নেয়। আর নিও যেটাকে দুঃস্বপ্ন মনে করছিল সেটা আসলেই সত্যি হয়েছিল। তো তারপর তারা তাদের গন্তব্যস্থলে এসে পৌঁছায়। নিও একটি ঘরের মধ্যে প্রবেশ করে, যেখানে মরফিয়াস নিওর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল, অর্থাৎ যাকে নিও এতদিন ধরে খুঁজছিল। নিওর মাথায় বহু প্রশ্ন রয়েছে যে পৃথিবীতে মানুষদের যে অস্তিত্বটা রয়েছে সেটা কি আদৌ সত্য, বা ম্যাট্রিক্স সেই জিনিসটা কি। নিওর মনে হয় যে এই দুনিয়াতে কোনো একটা সমস্যা রয়েছে যেটাকে সে এক্সপ্লেন করতে পারছে না। প্রত্যেকটা মানুষকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, যেন তাদের নিজস্ব ইচ্ছা বলে কিছুই নেই। আর এই সম্পূর্ণ দুনিয়াটা হচ্ছে ম্যাট্রিক্স। নিওর সামনে দুটো পেজ অর্থাৎ দুটো ট্যাবলেট দেয়। একটা হচ্ছে লাল রঙের পেজ, যেটা নিলে নিও সম্পূর্ণ সত্যটা জানতে পারবে, যেটার খোঁজ সে এতদিন ধরে করছিল। এবং আরেকটা হচ্ছে নীল রঙের ট্যাবলেট, যেটা নেয়ার পর নিও তার নিজের স্বাভাবিক জীবনে আবার ফিরে চলে যাবে। তবে নিও সত্যটা জানতে চায় এবং সে লাল রঙের সেই ট্যাবলেটটি খেয়ে নেয়। সেখানে অবস্থিত অন্যান্য মানুষেরা নিওর সাথে বেশ কিছু যন্ত্রপাতি অ্যাটাচ করে এবং আচমকা নিও কিছু হ্যালুসিনেশন দেখা শুরু করে, কিছু অদ্ভুত জিনিস, এবং নিও চেঁচিয়ে ওঠে। এবং পরের মুহূর্তে তার যখন হুঁশ আসে, সে নিজেকে পায় একটি ট্যাঙ্কের মধ্যে এবং তার সারা গায়ে বিভিন্ন তার এবং পাইপ লাগানো রয়েছে। নিও লক্ষ্য করে সেখানে সে একা না, এরকম বহু ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে মানুষেরা ঘুমিয়ে রয়েছে। সেখানে একটি মেশিন নিওর মাথা থেকে একটি পাইপ ওপেন করে দেয় এবং তারপরে একটি প্যাসেজের মাধ্যমে নিও একটি জলাশয়ের মধ্যে গিয়ে পড়ে। এবং তার পরের মুহূর্তে নিওর যখন হুঁশ আসে, সে চোখের সামনে মরফিয়াসকে দেখতে পায়। আমরা দেখতে পাই তারা নিওকে ট্রিটমেন্ট করছে, তার সারা গায়ে সুই লাগানো, ঠিক যেমন আকুপাঞ্চার হয়। এবং ফাইনালি নিও সুস্থ হয়ে ওঠে। মরফিয়াস তার সাথে সাক্ষাৎ করে এবং নিও তাকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে বা এখন কি সাল। নিও মনে করছে যে এখন হয়তো বর্তমান সময়, অর্থাৎ 1999, মানে যে সময়ের সিনেমা সেটা। তবে মরফিয়াস জানায় যে সেটা একদমই না, বর্তমান সময় হচ্ছে 2199 বা তার আশেপাশে কিছু। তারা মরফিয়াসের একটি শিপের মধ্যে রয়েছে, শিপটার নাম রয়েছে নেবুকাডনেজার। এবং সেখানে নিও মরফিয়াসের বাকি ক্রুদের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ সুইচ, সাইফার, মাউস, যাদের সে এর আগেও দেখেছে। তবে নিও জানতে চায় যে ম্যাট্রিক্স আসলে কি। তাই নিওকে একটি সিমুলেশনের মধ্যে নিয়ে যায়। সিমুলেশন অর্থাৎ কাল্পনিক দুনিয়া বা স্বপ্নের দুনিয়া, এটা বোঝানোর জন্য যে ম্যাট্রিক্স আসলে কি। নিও যে দুনিয়াতে বাস করত সেখানে তার একটি স্বাভাবিক জীবন ছিল। সে ছিল একজন কম্পিউটার প্রোগ্রামার এবং সেটাই হচ্ছে ম্যাট্রিক্স, যেটা আসল দুনিয়া একদমই না। সেটা ছিল একটি সিমুলেশন বা একটি কাল্পনিক দুনিয়া। আর এখন নিও যেটাতে রয়েছে সেটা হচ্ছে আসল দুনিয়া, যেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। কারণ মানুষেরা মেশিনদের উপরে সব থেকে বেশি নির্ভর হয়ে গিয়েছিল। আর এর ফলে একটি উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাদের সাথে মানুষদের যুদ্ধ হয়, তাদের বলা হতো সেন্টিনেলস। মানুষেরা সফলভাবে তাদের এই সৌরশক্তি নেওয়ার থেকে আটকে দেয়। তবে তারা মানুষদেরই ব্যবহার করতে থাকে তাদের পাওয়ারগুলিকে রিচার্জ করার জন্য। আমাদের শরীর যথেষ্ট পরিমাণে উষ্ণতা এবং বায়ো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারে, অর্থাৎ সেই মেশিনগুলিকে চালানোর জন্য প্রয়োজন হচ্ছে একটি পাওয়ার। ঠিক যেমনটা আমরা কোনো মেশিন চালাতে ব্যাটারি ব্যবহার করি, তবে সেই দুনিয়াতে মানুষরাই হচ্ছে ব্যাটারি। যেখানে মানুষদের জন্ম হচ্ছে না, মানুষদের চাষ করা হচ্ছে। তারা আমাদের এই শরীরে এনার্জিটাকে ব্যবহার করছে তাদের ব্যাটারি হিসাবে। তবে মানুষকে শান্ত এবং জীবিত রাখার জন্য তাকে কিছু তো একটা দেখাতে হবে। আর সেই কারণেই তারা ম্যাট্রিক্স নামক একটি সিমুলেশন তৈরি করে, একটি কম্পিউটার প্রোগ্রাম, যেটা প্রত্যেকটা মানুষের মাথায় চলতে থাকে এবং তারা মনে করতে থাকে যে তারা একটা আসল দুনিয়াতে রয়েছে।